বিপিএল ফাইনালের টিকিট নিয়ে মিরপুরের কাউন্টারগুলোতে হট্টগোল করেছেন সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ম্যাচের দিন ভোর থেকেই একটি টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়ান হাজারো সমর্থক। দীর্ঘক্ষণ টিকিট না পেয়েও ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির টিকিট নেই পোস্টের পর শুরু হয় বিক্ষোভ। কাউন্টারে ভাঙচুর সহ রাস্তা বন্ধ করে আগুন জ্বালিয়ে দেন তারা। বিক্ষোভকারীদের দাবি, কাউন্টার থেকে টিকিট চলে গেছে কালো বাজারিদের হাতে। এজন্য বিসিবির কর্মকর্তাদের দায়ী করেন তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফায় লাঠিপেটা করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসেন। বিপিএল এর ফাইনালের টিকিট নিয়ে সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মহারণ শুরু হতে বাকি কিন্তু আর অল্প কিছু সময়। তবে এই মহারণ দেখতে কিন্তু মানুষ এখনো মিরপুরে আসছেন একটা টিকিটের জন্য। তবে আমরা যেমনটা জেনেছি যে আসলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে কাউন্টারে টিকিট শেষ হয়ে গেছে। এরপর থেকেই কিন্তু দর্শকরা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। কারণ হচ্ছে যে বিসিবি যদি এই জিনিসটি গতকালকেও জানাতো তাহলে আজকে কিন্তু আসলে তাদের এখানে আসতেন না টিকিটের জন্য। তবে আমরা যেমনটা দেখেছি সকালে যে আসলে টিকিট না পেয়ে যখন আন্দোলন যারা দর্শকরা কিন্তু আসলে একটু বিক্ষোভ করার চেষ্টা করেছেন, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লাঠি চার্জ করেছেন। তবে আমরা যদি বলি যে আসলে সমর্থকদের সবচেয়ে বড় ক্ষোভ যে জায়গাটি, সেটা তারা হচ্ছে যে তারা বারবারই বলছেন যে আসলে আমরা টিকিট পাচ্ছি না, কিন্তু যারা কালোবাজারি রয়েছেন তারা কিন্তু টিকিট নিচ্ছেন এবং তারা কিন্তু চড়া দামে টিকিট বিক্রয়ের প্রলোভন দেখাচ্ছেন। তারা কিন্তু বলছেন যে আসলে আমাদের কাছে টিকিট আছে এবং আমরাও কিছুক্ষণ আগে একজন টিকিট ব্ল্যাকারকে ধরেছিলাম। সে বলেছিল যে আসলে সে আমাদের কাছেই বলেছিল যে সে টিকিট পেয়েছে এবং সেই টিকিট সে আসলে চড়া দাম ছাড়া বিক্রি করবে না। দর্শকদের ওই জায়গাতেই সবচেয়ে বড় ক্ষোভ যে কেন সাধারণ দর্শক টিকিট পাচ্ছে না, কিন্তু কালোবাজারিদের হাতে কিভাবে এই বিসিবির দেওয়া টিকিট পৌঁছায়। আমরা যেমনটা জানি যে এবার 60% টিকিট কিন্তু অনলাইনে বিক্রি হয়েছে এবং 40% সাধারণ দর্শকদের জন্য কাউন্টারে রাখা হয়েছে। তো ওই কাউন্টারে কিন্তু গতকালকেও কিন্তু নানা ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখেছি। তবে গতকালকে কিন্তু বিসিবি থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যে টিকিট শেষ হয়েছে কিনা কিংবা টিকিট আছে কিনা। তবে আজকে সকালে কিন্তু বিসিবি কোনো কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি করেনি, কিন্তু তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে আসলে টিকিট তাদের শেষ হয়ে গেছে। তবে দর্শকরা বলছেন যেহেতু তারা কিন্তু অনেকেই কিন্তু ভোর একদম 4টা থেকে কিন্তু এখানে এসেছেন এবং একটা টিকিটের জন্য তারা অপেক্ষা করছেন। তবে আমরা জানি না আসলে তারপর তারা অপেক্ষা করছেন, তারা অপেক্ষা করবেন। যদি ব্ল্যাকার থেকেও টিকিট নেওয়ার প্রয়োজন পড়ে তারা সেটা করবেন এবং টিকিটদের আমরা এখানে দেখেছি যে আসলে অনেক দর্শকরা কিন্তু অপেক্ষা করছেন। তারা অনেকে বরিশাল থেকে আসছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন যে আসলে টিকিট পাওয়া যাবে কিনা। তবে কিন্তু কালোবাজারিরা কেন টিকিট নিচ্ছে, তারা কিন্তু আসলে এই যে দর্শকরা কিন্তু বারবারই বিসিবিকে এর জন্য দায়ী করছেন। কেননা যে আসলে বিসিবি সঠিকভাবে পর্যালোচনা করতে পারেনি, ঠিকভাবে বন্টন করতে পারেনি। তো এই জন্য আসলে দর্শকদের উপর দর্শকরা কিন্তু আসলে সমর্থকদের উপর একটু কিছুটা ক্ষোভ আসলে তারা বলছেন যে কালোবাজারিদের প্রলোভ এত পরিমাণ বেড়েছে যে এটা বন্ধ করা খুব জরুরি। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বিপিএল এর টিকিট নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তামিম যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে মিরপুর বিসিবি থেকে, জানাচ্ছিলেন বিপিএল এর টিকিট নিয়ে সবশেষ তথ্য। এবং আমরা যেমনটি দেখছিলাম একটি টিকিটের জন্য সেখানে রীতিমতো হাহাকার লেগেছে।